ফাইলিং শেষে বন্ধ রয়েছে শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ। আধা পাকা জরাজীর্ণ টিন শেডে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে আবারও কাজ চালু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিধান মজুমদার অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ আধা পাকা ভবনের প্রতিটি পিলার ধসে বের হয়ে এসেছে রড, রং উঠে পলেস্তারা খসে দেখা যাচ্ছে ইট, দেয়াল জুড়ে অসংখ্য ফাটল, পচে গেছে চালার কাঠগুলো, মরিচা ধরেছে টিনের চালায়। এমন বেহাল দশা শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের। শ্রেণীকক্ষের অভাবে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ক্লাসরুম যতগুলো থাকা দরকার পর্যাপ্ত পরিমাণে নেই এবং আমাদের ক্লাসরুমটা গুলো এতই ছোট ছোট, আমরা তো শিক্ষার্থী অনেক। এই ভবন খুবই জরাজীর্ণ এবং আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যখন বৃষ্টি হয় তখন আমাদের স্কুলের প্রতিটি ক্লাস দিয়ে পানি পড়ে, যেহেতু ভালোভাবে ক্লাস করতে পারি না। অথচ 2021 সালে 1,31,00,000 টাকা ব্যয় ধরে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের অনুমোদন দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু নিচের পাইলিং শেষ করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে। 2021 সালে নতুন ভবন নির্মাণ করার কথা ছিল, 24 সাল পেরিয়ে 25 সালে আমরা পাড়া দিয়ে ফেললাম, কিন্তু এখন আমাদের সেই ভবনটা হয়নি। এদিকে বিদ্যালয় জরাজীর্ণ থাকায় কমে যাচ্ছে নতুন শিক্ষার্থীর সংখ্যা। এটা যখন সবাই একসাথে আসবে তখন পুরো গাদাগাদি একটা বসার কোনো অবস্থা থাকে না, বিশেষ করে গরমকালে। এই ভাঙ্গাচুরা ভবনে গার্ডিয়ানও সন্তানকে দিতে চায় না, আর স্টুডেন্টরাও আসতে চায় না। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের শিক্ষার মান এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই ভবনটি অতি দ্রুত আমাদের করা দরকার। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। কাজটি বন্ধ ছিল, পরবর্তীতে আমরা মৌখিক এবং লিখিতভাবে কন্ট্রাক্টরকে জানাইছি। কন্ট্রাক্টর আমাদের মৌখিক এবং লিখিতভাবে আশ্বস্ত করছে কাজটি দ্রুত সময়ের ভিতরে শুরু করবে। 80-র দশকে গড়ে ওঠা বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক আছেন 15 জন, শিক্ষার্থীর সংখ্যা 300। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।